আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ঘরোয়া মশলা দিয়ে চিকেন রোস্ট। আমি এখানে দেশি মুরগি নিছি। মুরগিটা আমি ভালো করে কাটে ধুয়ে নিছি। এখন এর মধ্যে আমি লবণ আর লেবু দিয়ে মাখাই নিলাম। কড়াইয়ে আমি আগে বেরেস্তা ভাজে নিচ্ছি। বেরেস্তাটা আমি উঠাই নিছি। এই তেলের মধ্যেই এখন মুরগির মাংসটা একটু ভাজে নেব। আমি সহজভাবে সব রান্না করি এবং ঘরোয়া মশলা দিয়েই রান্নাগুলো করি। ভালো মতো একটু উল্টায় দিব। আসলে রান্না করতে করতে এখন সব কিছু সহজ হয়ে গেছে, যার ফলে আমার কারো রান্না ফলো করা লাগে না। নিজে যেভাবে পারি সেভাবেই রান্না করে আপনাদেরকে দেখাই। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা একটা একটা করে দিয়ে দিব। দিয়ে দিলাম টক দই। ফ্রিজে ছিল টক দইটা আমার। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা এক চামচের মতো। দিয়ে দিলাম রসুন বাটা। আমি চুলাটা কমায় রাখছি। দিয়ে দিলাম বাদাম পেস্ট। রোস্টে অবশ্যই বাদামটা দিবেন, নাহলে রোস্ট খাইতে ভালো লাগে না। দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্ট। দিয়ে দিলাম টমেটো পেস্ট 2 চামচ। মানে 2টা টমেটো করছি, 2-3 চামচের মতো, বড় চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরা গুঁড়া। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, লং। ভালো করে মশলাটা এখন আমি মাখাই নেব মুরগির সাথে। আস্তে আস্তে করে নাড়ে নেব, নাহলে আবার চটকে শরীরে উঠে আসবে। এই জন্য আমি আস্তে আস্তে নাড়ি এবং রান্নাগুলো আমি খুব আস্তে আস্তে করি। ভালো মতো মশলাটা আমি কষে একটু নাড়াচাড়া করে নিলাম।
যেন কাঁচা মশলার গন্ধ না থাকে। এখন আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকে রাখবো। ঢাকনাটা উঠাই নিলাম। আবার আরেকটু আমি ভালো করে নাড়ে দেব, মাংসগুলোর মধ্যে যেন মশলাটা ঠিকমতো ঢুকে। মাংসটা আমার মশলা দিয়ে কষানো হয়ে গেল। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। আবার আরেকটু ঢাকে দেবো আমি। ঢাকে দিয়ে আমি 2 মিনিট পরে আবার নাড়াচাড়া করব। ঝোলটা একটু কমে আসছে আমার। আমি এর মধ্যে যদিও পানি দিই নাই, মশলার পানিতে পানি উঠছে। আমি এটা ভালো করে এখন আবার একটু কষাই নেব। পেঁয়াজ বেরেস্তা ভাজে নিচ্ছি, বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দিলাম রোস্টের মশলা। এখানে আমি রাঁধুনি রোস্টের মশলাটা ব্যবহার করি। দিয়ে দিলাম রোস্টের মশলা। দিয়ে এখন আমি আবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব সামান্য 1 চামচের মতো চিনি। বড় চা চামচ দিয়ে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে আবার কষাই নেব। সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে লাগছে। প্রতিটা মশলাই সুন্দর মতো কষাই নিলাম। এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। রোস্টটা একটু ঝোল ঝোল না থাকলে হবে না। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে একটু আলাদা সেন্ট আসে এবং খাইতেও ভালো লাগে। মশলা দিয়ে যত মুরগির মাংস বলেন যে কোনো মাংস ভালো মতো কষাবেন মশলাটা দিয়ে। প্রতিটা মাংসের মধ্যে মশলাগুলো ঠিকমতো ঢুকবে, খাইতেও ভালো লাগবে। হয়ে গেছে আমার মাংসটা কষানো। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু একটু হালকা রোস্টের ঝোল না থাকলে ভালো লাগে না, আমি আরেকটু পানি দিয়ে দেব।
এখন আমি ঢাকনা দিয়ে ঢাকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা নামাই ফেললাম। রোস্ট আমার হয়ে গেছে, ঝোলটাও কমে আসছে। যে কোনো তরকারি ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কমে যায়। এমনি মনে হয় অনেকখানি ঝোল, কিন্তু পরে আসলে ঝোলটা টানে না। হয়ে গেল আমার মজাদার চিকেন রোস্ট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।